ওয়েলকাম ফ্রেন্ডস। যদিও বিজ্ঞপ্তির তারিখটা 29শে মে 2026, কিন্তু বিজ্ঞপ্তিটা অর্থ দপ্তরের ওয়েবসাইটে রিসেন্ট পাবলিশড হয়েছে এবং অবশ্যই এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অ্যাকচুয়ালি মহার্ঘ ত্রাণ। তার কারণ এই বিজ্ঞপ্তিটা পেনশনার, ফ্যামিলি পেনশনারদের জন্য। এর আগে আমরা দেখেছি 2016 থেকে 2019 এই পিরিয়ডটার একটা বকেয়া মহার্ঘ ভাতা, এনাদের ক্ষেত্রে মহার্ঘ ত্রাণ এটা প্রদান করা হয়েছিল। এবার 2008 থেকে 2015 বাকি যে ডিউরেশনটা, তার জন্য মহার্ঘ ত্রাণ রিলিজের এই বিজ্ঞপ্তি। এবং এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এর আগে যে 997, আপনারা জানেন 996টা ছিল রাজ্য সরকারি কর্মী, 997টা রাজ্য সরকারি পেনশনার, ফ্যামিলি পেনশনার, আর 998টা গ্র্যান্টিনেট কর্মীদের জন্য। তো সেটাকে সামনে রেখে যেটা বলা হচ্ছে যে ডিসবার্সমেন্ট অফ অ্যাডমিসেবল এরিয়ার ডিয়ারনেস রিলিফ ইমিডিয়েটলি টু এলিজিবল স্টেট গভর্নমেন্ট পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার ফ্রম এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 এআইসিপিআই অনুযায়ী এই মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অলরেডি বেশ কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, সে তথ্য আমরা দেখেছি। তো এবার যেটা বলা হচ্ছে যে 997 যে বিজ্ঞপ্তিতে যেভাবে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল সেই মোতাবেকই দেওয়া হচ্ছে, মানে হিসাব নিকাশ মডালিটিসটা সেই মোতাবেক দেওয়া হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যদি কিছু কম মহার্ঘ ভাতা, মহার্ঘ ত্রাণ দেওয়া হয় বা যদি বেশি দেওয়া হয়, সেটা আপনার অ্যাডজাস্ট করে দেওয়া হবে। টোটাল যে 2008 থেকে 2019-এর রেসপেক্টে ওই দুটোর যোগফল আর টোটাল 8 থেকে 19 যে হিসাব দাঁড়াবে, যদি কিছু কম বেশি হয় সেটা পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, এটাও বলা হচ্ছে। পাশাপাশি পেনশনার যারা মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তাদের যারা রেজিস্টার্ড নমিনি তারা পাবে, আর নমিনি যদি না থাকে সেক্ষেত্রে লিগ্যাল এয়ার যারা আছে তারা কিন্তু সেই আপনার অর্থটা পাবে, এটাও এখানে পরিষ্কার বলা আছে। তো লিগ্যাল এয়ারের ক্ষেত্রে বা এই এই ব্যাপারে যদি কোনো সমস্যা হয় আপনারা ট্রেজারিতে যোগাযোগ করবেন। পাশাপাশি অনেকের পেনশন অ্যাকাউন্ট হয়তো বন্ধ করে দিয়েছেন, সেই সংক্রান্ত সমস্যা হলেও আপনারা সংশ্লিষ্ট ট্রেজারিতে গিয়ে কিন্তু কথা বলবেন, সংশ্লিষ্ট ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ বকেয়া মহার্ঘ ত্রাণ আপনার ডিস্ট্রিবিউট করার কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি সামনে এলো, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।